আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে একটা ওয়ার্ড টাইমে আপনাদের সাথে ফেসবুক লাইভে চলে এসেছি। যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনাদের কোনো বিষয় জানার থাকলে, কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে ইনবক্স করতে পারেন, ফোন ব্যাক রাইটলে 4টা ছবি পাঠাতে পারেন। আমি হেয়ার এক্সপার্ট এম মান্নান আপনাদের সাথে আজকে সরাসরি লাইভে চলে আসছি। আমাদের সাথে আছেন দিলীপ দা। দিলীপ দা অ্যাকচুয়ালি এসেছেন কিশোরগঞ্জের প্রসিদ্ধ শহর ভৈরব থেকে। আমাদের বাংলাদেশের সবচেয়ে নাম করা একটা থানা লেভেল থেকে এই জায়গা, এতটা প্রসিদ্ধ জায়গা, আমাদের আসলে খুব গর্ব হয় কিশোরগঞ্জ নিয়ে। অনেকেই জানে না, কিন্তু ভৈরবটা খুব সমৃদ্ধ জায়গা বাংলাদেশের ভিতরে, একটা নদী বন্দর, এবং ভৈরবের ইতিহাস ঐতিহ্য অনেক বড়। দাদা ওখানে থাকেন, উনি একজন বড় ব্যবসায়ী ভৈরবের। দাদা অ্যাকচুয়ালি এসেছেন গতকালকে রাত্রে আমার ফেসবুক লাইভ দেখে একটা নন সার্জিক্যাল পদ্ধতিতে হেয়ার রিপ্লেসমেন্ট করার জন্য। আমি আসলে আন্তরিকভাবে দাদাকে ধন্যবাদ জানাই যে আমরা হয়তো নিজেদেরকে এতটুকু আনন্দিত মনে করছি, যা আমরা নিজের কাছে ভালো লাগছে যে না, মানুষ আমাদেরকে দেখে আমাদের কাছে আসছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা মানুষকে বিভিন্ন ধরনের কাজগুলো দেখিয়েছি। দাদা আগেও একটা হেয়ার রিপ্লেসমেন্ট করেছিলেন 7 থেকে 8 বছর আগে, ক্লিপ সিস্টেম। অ্যাকচুয়ালি দাদার যে কন্ডিশন আছে, চুলের যে অবস্থা আছে, এই অবস্থায় ক্লিপ সিস্টেমটা আসলে হয় না। দাদার জন্য সবচেয়ে বেস্ট হয় টেপ সিস্টেমটা। আমি আজকে নতুন করে একটা হেয়ার রিপ্লেসমেন্ট করে দেব টেপ সিস্টেম, যেটা করে মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবে। দাদা আসলে অনেক আশা নিয়ে আমার কাছে আসছে। আমি ঢাকাতে আছি আজকে এবং আগামীকালকে 14-15 2 দিন আমি থাকবো। আমি আজকে রাত্রে 2টায় কিন্তু লাইভে আসবো। আমি সবসময় বলি আপনাদেরকে, আমাদের অনেক প্রবাসী ভাইরা যারা ঢাকায় নেমে সরাসরি আমাদের অফিসে এসে কাজ করতে চায়, হেয়ার রিপ্লেসমেন্ট করে ঘরে ফিরতে চায়, আমি তাদের উদ্দেশ্য বলবো আজকে রাত্রে আপনারা আমাদের লাইভে দেখবেন। আমার একজন ভাই আসবে আপনার মালয়েশিয়া থেকে, রাত্রে 2টায় আসবে। আল্লাহ চাহে তো আমি রাত্রে 4টে থেকে কাজ শুরু করব। আমি রাত্রে 4টে আজকে লাইভে আসবো। আমি একটু আপনাদেরকে বলে দেই, আমি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে দেখাই আমরা কিভাবে কাজ করি, কিভাবে কাজগুলো করছি। আপনারা সবাই দেখছেন। আমি দাদা আসলে অনেক কষ্ট করে অনেক দূরে থেকে আসছেন। আমরা অবশ্যই দেখাবো নন সার্জিক্যাল পদ্ধতিতে কিভাবে চুলটা রিপ্লেসমেন্ট করা হচ্ছে, কিভাবে চুলটা লাগানো হচ্ছে। আমরা দীর্ঘদিন যাবত আসলে আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে বিভিন্ন তথ্য শেয়ার করেছি। আমি আজকে কমপ্লিট একটা ডিফারেন্ট ভাবে দাদাকে একটা লুক দিব। দাদার আগের যে চুলটা আছে ওই চুলটা টোটালি আমরা একবারে ইউজ করব না। আর দাদা চাচ্ছে নতুন একটা এডিশন 12,500 টাকা। আমি যেই চুলটা লাগিয়েছি এই চুলটা দাদা লাগাবে। দেখেন, আমাদের কিন্তু অনেকে ফেসবুকে এসে বিভ্রান্ত সৃষ্টি করে। আমরা প্রাইস 6,000 থেকে শুরু করে 40,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে। আপনি যেই দামে নিতে চান নিতে পারবেন। আমরা বেশি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে দিচ্ছি। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের সাথে এসে, পাশে এসে বিভিন্ন তথ্য দেখানোর জন্য চেষ্টা করি, ভালো তথ্য দেখানোর জন্য। যারা চুল রিপ্লেসমেন্ট করতে চান, যাদের টাকের সমস্যা আছে, আপনারা আমাদের সাথে থেকে, পাশে থেকে আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের ইউটিউবে শেয়ার করবেন, আপনার তথ্যগুলো বিস্তারিত জানতে পারবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এসে, আপনাদের পাশে এসে তথ্য শেয়ার করছি। আমরা চেষ্টা করছি সঠিক তথ্য, সঠিক বিষয় সঠিকভাবে জানানোর জন্য। যারা রিপ্লেসমেন্ট করতে চান কন্টিনিউ আমাদের লাইভ দেখুন। লাইভগুলো দেখলে আপনার কিন্তু ডিসিশন নিতে সুবিধা হবে যে আপনি কি করতে চান, আপনি কিভাবে এটা করতে চান। আমরা আপনাদেরকে এই জন্য রিকোয়েস্ট করবো, পুরো লাইভটা দেখবেন। আপনি অল্প একটু 2 মিনিট 1 মিনিট দেখলে কাজগুলো বুঝতে পারবেন না। ম্যাডাম আপনার মোবাইল দেন, আপনার মোবাইল দেন। হ্যাঁ দেন না। আচ্ছা, ইয়ে অন করে, ক্যামেরা অন করতে। হ্যালো। হ্যাঁ, কি
আমি মোটামুটি আমার কাজটা শুরু করে দিব, একটু ওয়েট করবেন আপনারা। আমরা হয়তো 2-1 মিনিটের মধ্যে আমাদের কাজ শেষ করে দেবো। আমরা অলরেডি দাদার হেয়ারটা কাটিং করেছি, সাইডটা কাটিং করেছি, কালার করেছি। আপনারা যারা চুল লাগাতে চান, চুলটা একদম ট্রিম করে আসবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চুলটাকে একটা মিডিয়াম স্টেজে করে আসবেন। সেক্ষেত্রে হবে কি, চুলটা অ্যাডজাস্টমেন্ট করতে, দেখতে, লাগাতে, বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করবো সাইডের চুল একদম ছোট করে আসবেন না। সাইডের চুল যখন আপনারা ছোট করবেন তখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট ভালো আসবে না, দেখতে সুন্দর হবে না, কাজটা সুন্দর হবে না। আপনারা সবসময় সাইডের চুলগুলো বড় রাখবেন। সাইডের চুলগুলো বড় রাখলে আমরা কাটিং করে দিব, যা করতে আমরা করে দিব, আপনাকে কিছু করতে হবে না। আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, ইমো করুন, ভাইবার করুন, আপনাদের ছবি পাঠান, ফ্রন্ট ব্যাক রাইট লেফট ছবি পাঠান, কমেন্টস করুন। বলে দিচ্ছি যে যারা চুল লাগাতে চান, চুলের দাদা মাস্কটা একটু খুলে নেই, একটু হালকা মাস্কটা খুলে, মাস্কটা খুলে, মাস্কটা খুলে, এদিকে সব, এদিকে সব, চেয়ারটা একটু সামনে, চেয়ারটা একটু সামনে, চেয়ারটা দাদা, চেয়ারটা একটু সামনে, হ্যাঁ ঠিক আছে, এদিকে দাদা শুরু করুন। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন। আমি মোটামুটি কাজটা শুরু করে দিব। দেখবেন আমি সর্বোচ্চ আমার 20 থেকে 30 মিনিটের মধ্যে কাজটা আমরা কমপ্লিট করে ফেলবো। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনাদের যে কোনো বিষয়ে, যে কোনো তথ্যের জন্য আমাদেরকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দেখেন কন্টিনিউ আমি আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে আমি লাইভে জয়েন করে আমি বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি। আমরা চেষ্টা করি সঠিক তথ্য আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন দাদাকে আমরা আসলে টেপ লাগিয়ে দিব। টেপটা উনি আগে ক্লিপ ব্যবহার করেছেন, ওনার যে কন্ডিশনে, এই কন্ডিশন আসলে ক্লিপ ব্যবহার করা যায় না। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো যে আপনারা যারা টেপ লাগাতে চান, যাদের এই কন্ডিশনে চুল চলে গেছে, তাদের জন্য সবচেয়ে বেস্ট লাগালে মাথায় রেখে এই কন্ডিশনে টেপটা লাগিয়ে দিয়েছি। আমরা এখন মোটামুটি আমাদের কাজে ফিরে যাচ্ছি। আমরা কাজটা শুরু করে দিব। আসলে কাজটা আমরা কিভাবে করব, কিভাবে করছি, এই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু দেখবেন, আমরা ইনিশিয়ালি কাজটা করে দাদাকে আবার একটু ভালো করে বুঝিয়ে দিব জিনিসটা কিভাবে করতে হবে, এবং দাদাকে আমরা পুরো জিনিসটা সেট আপটা করে দিব। আমরা দেখুন এই চুলটা কিন্তু 10 ইঞ্চি পর্যন্ত লম্বা থাকে। আমি সবসময় বলি আপনাদেরকে, চুলের স্টাইলে যে কোনো ভাবে আপনি করতে পারবেন। এটা কিন্তু একদম 10 ইঞ্চি পর্যন্ত লম্বা আছে। এটা আস্তে 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 ছোট করা হবে এবং ছোট করে কাটিং করা হবে। এটা দাদা বৌদির একটু ছবিটা পাঠিয়ে দেন। দাদা বাইরে একটা ছবি তুলে রাখেন সুন্দর করে, বৌদির পাঠানোর জন্য। হ্যাঁ আজকে বইলে যাইতে পারবেন? আমার তো মনে হচ্ছে না, যে কন্ডিশন দেখতেছি আপনার, বইলে তো আর অবস্থা নাই মনে আপনার আজকে। দেখেন আগে বলে মাস্ক হয়ে মাস্ক না না থ্যাংক ইউ আমার আমরা দেখেন আমরা কাজটা শুরু করে দিয়েছি। আমি হেয়ার কাটিং এ চলে যাচ্ছি। দাদা আসলে অনেক আশা নিয়ে আসছে যে আমাকে দিয়ে হেয়ার রিপ্লেসমেন্ট করাবে। আমি আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই দাদা, এবং আপনারা যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, অবশ্যই ঢাকাতে আমি আছি আগামী কালকে এবং 15 তারিখ 2 দিন থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে। আপনারা যারা ঢাকাতে বসে চুল লাগাতে চান, আমাকে দিয়ে আপনারা সরাসরি আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা আমাদের যে কোনো নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে সরাসরি চলে আসতে পারেন। আমি আজকে, কালকে এবং পরশু কিন্তু সারাদিন থাকবো আপনাদের সাথে। আপনারা চুল শুধু যারা রিপ্লেসমেন্ট করতে চান নন সার্জিক্যাল পদ্ধতিতে, যারা সার্জিক্যাল পদ্ধতিতে করতে চান, পুরুষ মহিলা সকলের জন্য কিন্তু আমাদের কাছে ব্যবস্থা আছে। আমরা কিন্তু শুধুমাত্র পুরুষ, শুধুমাত্র মহিলা সেরকম কোনো বিষয় না, সকলের জন্য কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি। সকলকে আমরা সেবা দিচ্ছি। আমাদের সেবা সকলের জন্য ওপেন আছে। আপনারা চুল পড়া বন্ধ, চুল গজানো, যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন। আমাদের যে কোনো ব্রাঞ্চে কথা বলতে পারেন। আমাদের অফিস ঢাকা চিটং সিলেটে, ঢাকা 27 লিংক রোড, বাংলা মোটর মোড়। আমি ঢাকার বাংলা মোটর থেকে আপনাদের সাথে লাইভে জয়েন করেছি।
আমি তথ্য আপনাদেরকে দিচ্ছি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে। আমরা চেষ্টা করছি আপনারা সঠিক তথ্য জেনে সঠিক বিষয় জেনে চুল লাগান, কোন প্রতারণার ফাঁদে পা দিবেন না। দেখেন আমাদের লাইভ গুলো দেখবেন, যারা 10 বছর 15 বছর 20 বছর ইউজ করছে, দাদা আগে একটা হেয়ার ব্যবহার করেছে 8 বছর, উনি 8 বছর পরে এসছে একটা টেপ দিয়ে এখন লাগানোর জন্য, একটা নতুন এডিশন। দাদার আমার চুলটা দেখে খুব পছন্দ হয়েছে, দাদা আমাকে এসেই বলেছে দাদা আপনার চুলের দাম কত দিবেন? আমি বললাম দাদা আপনি যদি নেন আমার চুল 12,500 টাকা আসবে। দাদা আমার সাথে কোনো ধরনের কোনো বার্গেনিং করে নাই, কোনো ধরনের কোনো কথাও বলে নাই, বলছে দাদা আপনার যা আছে কোয়ালিটি, এই কোয়ালিটি চুলটা আমাকে লাগিয়ে দেন, আপনি যা বলেন আমি তাই দিব পেমেন্টটা। আমরা আসলে এভাবে কাজগুলো করতে চাই। আপনারা দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, কোনো প্রতারণার ফাঁদে পা দিবেন না। অবশ্যই ভালো জায়গায় চুল লাগান, যেখানেই যান না কেন, যে প্রতিষ্ঠানে যান না কেন, যারা কাজ জানে, যাদের এক্সপিরিয়েন্স আছে সেখান থেকে চুল লাগাতে হবে। আমি দীর্ঘ আজকে 20 বছর থেকে 22 বছর উপরে কাজ করছি। আসলে টাইম কিভাবে হয়ে যাচ্ছে, টাইম কিভাবে চলে যাচ্ছে আমরাও নিজেরা বুঝতে পারছি না। টাইম তো আসলে দ্রুত চলে যায়। যারা চুল রিপ্লেসমেন্ট করতে চান, দেখেন দাদার মতো কন্ডিশন যাদের আছে, আমি আজকে কিন্তু দাদার চুলটা একদম ট্রিম করে দেবো, একদম যাতে বোঝা না যায়। উনি বইয়ে যাওয়ার পরে যাতে বলতে পারে যে না আমার নামে একটা চুল লাগিয়ে দিয়েছেন, আরো 10 জন 15 জন 20 জন বন্ধু বান্ধব বলে যে না ভালো একটা জিনিস হয়েছে, আমরা এই ধরনের চুলগুলো লাগাতে চাই। আমরাও চাই আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য, ভালো কোয়ালিটি দেখানোর জন্য। দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান। বন্ধুরা আমি আজকে রাত্রে লাইভে আসবো, রাত্রে 3টা থেকে 4টের ভিতরে লাইভে আসবো। আমি আজকে দীর্ঘ সময় লাইভে থাকবো, রাত্রে এসে, গভীর রাত্রে না। প্রবাসী ভাই যারা আছেন আপনারা অবশ্যই দেখবেন, প্রবাস থেকে এসে সরাসরি চুল লাগাতে পারবেন। যারা ঘরে বসে অর্ডার করতে চান আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন। ঘরে বসে আপনি কিভাবে অর্ডার করবেন, কিভাবে মেজারমেন্ট দিবেন, আমাদের ভিডিও আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করুন, দেখুন, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, ইমো করুন, আমি অবশ্যই আপনাকে পাঠিয়ে দেবো কিভাবে আপনাকে মেজারমেন্টটা করতে হবে। দেখেন এই যে চুলটা আছে, এই চুলটা কিন্তু ফ্রি স্টাইল চুল, আপনি যেভাবে মন চায় সেভাবে মুভ করতে পারবেন, যেভাবে মন চায় সেভাবে স্টাইল করতে পারবেন। আমি আজকে দাদার এজ মোটামুটি 45 থেকে 40-এর ভিতরে নিয়ে আসবো। দাদা পুরো ফেস কিন্তু চেঞ্জ এখনই। বৌদি কি আপনার লাইভ দেখছে এখন? দাদা দেখতেছে, তাই তো আজকে আগে গেছি আমি শেষ। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, দেখেন আমি কিন্তু চেষ্টা করছি আস্তে 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 কাজটা কন্টিনিউ করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আমরা দেখাতে চাই অ্যাকচুয়ালি কিভাবে কাজগুলো করা হয়, কিভাবে আমরা চুলগুলো ট্রিম করি, কিভাবে চুলগুলো ছোট করি, কিভাবে অ্যাডজাস্টমেন্ট করি, এই বিষয়গুলো। আপনারা দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, ভালো প্রতিষ্ঠানে যান, ভালো কোয়ালিটির চুল লাগান। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এসে বিভিন্ন তথ্য শেয়ার করি। আমি চেষ্টা করি সঠিক তথ্য সঠিক বিষয় দেখানোর জন্য, সঠিক বিষয় আপনাদেরকে জানানোর জন্য। আমাকে এই চুলটা একটু চিন্তা ভাবনা করে কাটতে হচ্ছে, কারণ দাদার নিচের চুলগুলো খুবই লাইট চুল, খুবই পাতলা চুল। এই চুলের সাথে আমাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য একটু আমাকে আস্তে আস্তে কাজটা করতে হবে। মাত্র 30 মিনিটে নন সার্জিক্যাল হেয়ার রিপ্লেসমেন্ট আমরা যদিও বলি 30 থেকে 40 মিনিট বা 50 মিনিটও লাগতে পারে, সেটা নিয়ে সমস্যা না। আমাদের কথা হলো যে যতটুকু সময় আপনার লাগবে, যতক্ষণ সময় লাগবে আমরা ততক্ষণ সময় আপনাকে সেবা দিতে বাউন্ড। আমরা আপনাকে বলবো না দাদা আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি চলে যান, ওরকম না। কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হবেন, আপনি যতক্ষণ পর্যন্ত না মনে করবেন যে না আমি স্যাটিসফাইড না, আমার ভালো লাগছে না, আমরা ততক্ষণ পর্যন্ত আপনাকে সেবা দিব, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার কাজ করব। আমরা আসলে কাজ করতে চাই কন্টিনিউ। দাদা আমার স্টাইল করে দিব, আমরা ঠিক আছে, আমারটা করে দিব, এইভাবে তো এই বসে করতে হবে, ঠিক আছে? উল্টো বসে করলে ঠিক আছে, এক কথা আমরা যে ভালো ঠিক আছে। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভ দেখছেন, আপনারা আমাদেরকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। ছবি না পাঠালে আমরা কিন্তু দেখে বলতে পারবো না কি করতে হবে। আপনি ছবি পাঠালেই কিন্তু আমরা দেখে বলতে পারবো কি করতে হবে আপনার জন্য, কিভাবে করতে হবে, কি সিস্টেমে করতে হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখাতে থাকছি। আমরা বলছি আপনাদেরকে ছবি পাঠান। ছবি না পাঠালে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন না। বিস্তারিত জানার জন্য, বোঝার জন্য অবশ্যই ছবি পাঠাতে হবে। ছবি পাঠানোর কোনো বিকল্প নাই। ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠাবেন। 4টা ছবি পাঠালে আমার দেখে বলতে বুঝতে সুবিধা হবে যে আপনার জন্য কি করতে হবে। আমি প্রতিনিয়ত আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনারা শুধু আমাদেরকে ইনবক্সে ছবি পাঠাবেন। ছবি পাঠালে কিন্তু আমরা দেখে বলে দিতে পারবো অ্যাটলিস্ট আপনার জন্য কি করতে হবে। আমাদের কাছে নন সার্জিক্যাল পদ্ধতিতে 2টা সিস্টেম, একটা ক্লিপ সিস্টেম, একটা গ্লু বা টেপ সিস্টেম। যদি আপনি গ্লু করেন 1 মাস কন্টিনিউ আপনি রাখতে পারবেন। যদি আপনি টেপ করেন সেক্ষেত্রে মাথায় রেখে সাবান সময় গোসল করতে পারবেন 15 থেকে 20 দিন সর্বোচ্চ হলে পারা, এর বেশি আপনি রাখতে পারবেন না। কারণ বাংলাদেশের যে টেম্পারেচার, এই টেম্পারেচার আসলে এর থেকে বেশি দিন রাখা খুব টাফ হয়ে যায়। বিশেষ করে ঢাকাতে তো অনেক 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 গরম, সুইটিং বেশি হয়।
আর যারা ক্লিপ লাগাতে চান, ক্লিপ লাগালে খুব আমরা আপনারা ছবি পাঠান, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান, ভিডিও কন্টিনিউ দেখুন। অল্প করে ভিডিও দেখলে কিন্তু আপনার লাইফে কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা চুল লাগাতে চান ঘরে বসে, তারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন। আমরা চুলটা কাটিং করে এভাবে সেট আপ করে আমরা আপনার ঘরে পৌঁছে দিব। সেটা কুরিয়ার মাধ্যমে, বাংলাদেশে হলে 1 দিন বা 2 দিনের মধ্যে চলে যাবে, দেশের বাইরে হলে 6 থেকে 7 দিন লাগবে। 6 থেকে 7 দিন লাগবে এটা যেতে। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে আছেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, অবশ্যই কিন্তু আমাদের লাইভ প্রোগ্রামগুলো কন্টিনিউ দেখুন। কন্টিনিউ যদি না দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কিভাবে চুলটা লাগানো হচ্ছে, চুলটা কিভাবে করা হচ্ছে। এমনি স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? আগে দাদা আপনি চুল লাগিয়েছেন যে স্কিনে কোনো ধরনের কোনো সমস্যা হয়? জি, দেখেন আপনারা যারা আজকে আমাদের সাথে, যারা কালকে আমাদের একজন বড় ভাই ছিল সাথে, ইউসুফ ভাই বললো 17 বছর ব্যবহার করছে টেপ সিস্টেম। সে 17 বছরে তার স্কিনে কোনো ধরনের কোনো র্যাশ বা কোনো ধরনের কোনো সমস্যা হয় না। কিন্তু আপনারা কিন্তু অনেকেই ভয় পান যে আসলে এই চুলটা লাগালে আমার স্কিনের সমস্যা হবে, আমার স্কিন নষ্ট হয়ে যাবে। না, সেরকম কোনো পসিবিলিটি কোনো কিছুই নাই। আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন ইনশাল্লাহ। আমরা আপনাদেরকে একটা জিনিস বলবো, দেখে শুনে চুল লাগান, বুঝে শুনে চুল লাগান, প্রতারণার সাথে পা দিবেন না। অবশ্যই ভালো জায়গায় যান, ভালো সাজেস্ট নেন। ভালো সাজেস্ট নিয়ে চুল যেহেতু লাগাবেন, ওই উল্টাপাল্টা টাকা নষ্ট করে আপনি চুল লাগিয়ে লাভ নাই। একটু ভালো জায়গায় দেখে শুনে চুল লাগান, ভালো হবে, ভালো কোয়ালিটির জিনিস পাবেন, ভালো সেবা পাবেন। আমরা সেবা নিশ্চিত করছি। আপনাদেরকে একটা জিনিস বলবো, আমরা সেবাকে অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ভালো সেবা আপনি যেখানেই যান না কেন, যে প্রতিষ্ঠানে যান না কেন, আমি অন টাইম কাজ করে কিন্তু লাভ হবে না কোনো। বলেন, আজকে দাদাকে যদি আমরা চুলটা ভালো করে সেট আপ করে দিই আমি, আর সেক্ষেত্রে এই কিশোরগঞ্জের ভৈরব থেকে দেখা যাবে যে আগামী 6 মান্থের ভিতরে অন্তপক্ষে 10 থেকে 15 জন গ্রাহক দাদার চুলটা দেখে আসবে। কিন্তু যদি আমি ভালো করে কাজটা করি, যদি আমি ভালো করে কাজটা না করি, সেক্ষেত্রে কিন্তু মানুষ আসবে না। তোমার কাজ কমপ্লিট, একটা ওদিকের কাজ কমপ্লিট। একদম ছোট বললাম চুল বলছেন, অনেক চেষ্টা করতে তাদের চলছে। করতে পারবে না, করছেন করতে আপনাকে হ্যাসেল করতে হবে। আপনি খালি মাথায় ফেলে রেখে চুলে লেগে দেয়, বুঝছেন? উপর একদম কমাই দিচ্ছি কিন্তু শেষ ওনাদের হালকা একটা চুল, হালকা মাথায় যে একটু চুল আছে। কারণ আপনি যেহেতু আগে একটা চুল লাগিয়েছিলেন, একটু বেশি বেশি ডেন্সিটি মনে হয়েছে। আমি আর যেহেতু আপনার পিছনের চুল, সাইডের চুল চলে গেছে, আমরা এই চুলটাকে একটু ছোট করে দিচ্ছি, আপনার এই চুলটাকে কমিয়ে দিচ্ছি দাদা, ঠিক আছে? আমি সামনেও বেশি বড় রাখছি আপনার চুলটাকে। গরম দাদা ভাই না তো এটা তো সেই দিকে এই মানুষটা একটু উপহার দিতাম ভাই।
আপনার কাছে কেউ তো কম দিতে পারি দেখি। so much presentation. আমি তো আসলে কাজ করি বুঝছেন, জানি না কেমন করতে পারতেছি, কতটুকু করতে পারতেছি, এটা আসলে আল্লাহ ভালো জানে। আপনি দেখলে বুঝবেন জিনিসটা, বুঝছেন। আমি চুলটা খুব বেশি ঘন মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ এখন কি খুব বেশি বেশি ডেন্সিটি মনে হচ্ছে? বেশি ঘন মনে হচ্ছে চুলটা? নাম তো দেখতেছি না। দেখতেছেন না? দেখলে তো মাথার ফিল্ডে কি মনে হচ্ছে আপনার কাছে? ফিল্ডে তো মানে ঠিক আছে মানে কি খুব বেশি মনে হচ্ছে চুল এখন? না ঠিক আছে, আমি এটাকে একদম পারফেক্টলি একটা জিনিস দেখাবো আপনাকে, আমি দেখাই তারপর শেষ করবো। আমি মোটামুটি কাজ অনেকখানি কমপ্লিট করে ফেলেছি। এই দেখেন, চুল যদি লাগাতে হয়, চুল শুধু লাগালে হবে না, এটা কিন্তু ন্যাচারালিটি না আসে, যদি ন্যাচারাল না হয় মনে, তাহলে চুল কেন লাগাবো? আমাদের কথা হলো এটা, আপনারা চুল যারা ইউজ করেন আমাদের কাছে আসেন মাথা ঢাকার জন্য, আমরা চাই মাথা ঢাকার জন্য না। আপনি চুল যেহেতু লাগাবেন, যদি ন্যাচারালিটি চুলে না থাকে, কেন চুলটা লাগাবেন? আপনি ন্যাচারাল না হলে চুল যেখানেই যান না কেন, আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চুলের যদি ন্যাচারালিটি না আসে, চুল যদি দেখতে সুন্দর না হয়, শুধু লাগালে হবে না তো ভাইয়া। আপনি একটা চুল মাথায় লাগিয়ে দিলেন, এই চুলটা লাগালে হবে শুধু? এটা যদি ন্যাচারাল না থাকে, দেখতে যদি ন্যাচারাল মনে হয় না, মানুষ যদি স্বাভাবিক মনে হয় না, স্বাভাবিক চুলের মতো না হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে বলেন? মানুষ লাগাবে এই জিনিসটা। তা এই জন্য আমি সকলকে বলবো যে আপনারা অবশ্যই ভালো করে ভালো দেখে শুনে চুল লাগাবেন, বুঝে শুনে চুল লাগাবেন। যেখানেই যান না কেন, যেই প্রতিষ্ঠানে যান না কেন, শুধুমাত্র আমি না, আপনি যে কোনো প্রতিষ্ঠানতে লাগাতে পারেন। আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে যাবেন, যার কাজ ভালো লাগে সেখানে যাবেন। আমি আপনাদেরকে বলবো যে না, অবশ্যই ভালো কিছু দেখে তারপর আপনার চুলগুলো লাগাবেন, সেক্ষেত্রে আপনার চুলটা ন্যাচারাল থাকবে, দেখতে সুন্দর হবে। আমি আসলে কাজের অনেক অংশে অনেক শেষ করে ফেলেছি। আমি জাস্ট লাস্ট একটা ফিনিশিং দিয়ে কাজটা শেষ করে দিব। আপনারা অনেকে ধৈর্য সহকারে দেখছেন, দেখতে থাকুন, না দেখলে কিন্তু আসলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি করা হচ্ছে এখানে। আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে এসে, আপনাদের পাশে এসে প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে দেখাই, কারণ আপনার যদি বুঝতে সুবিধা হয়, জানতে সুবিধা হয়, কাজের সুবিধা হয়। এই দেখুন, এই যে চুলটা আছে, আমি আস্তে আস্তে এটা ট্রিম করে সুন্দর করে এটাকে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসি। কারণ কি, দাদার নিচের চুল অনেক কম, এই চুলটা আমাকে দেখে দেখেই করতে হবে। আমি হুট করে চাইলে কেটে ফেললে এই চুলটাকে অ্যাডজাস্টমেন্ট আমি নিয়ে আসতে পারবো না, সেক্ষেত্রে আমাকে একটু দেখে শুনে করতে হচ্ছে। দাদার চুল লাইট, চুল অনেক পিছনে, নিচের চুলগুলো খুব লাইট। দাদা এই যে চুল যদি রাখছেন, আপনি কিন্তু চুলটা এর থেকে ছোট করবেন না দাদা, ঠিক আছে? এই শুধু চুলটা এখন বাইরে কাটাবেন, এই একটু কেটে রাখবেন এটারে। আর যদি বাইরে আপনি কাটান, এইভাবে চুলটা তুলে নিয়ে উপরে দিকে, তাহলে এই উপরে চুলটা না কাটা যায়, উপরে চুলটা যদি কাটা যায়, সেক্ষেত্রে কিন্তু আর অ্যাডজাস্টমেন্টে এইরকম সুন্দর থাকবে না। কিন্তু বুঝতে পারছেন দাদা? এই ভুলটা কিন্তু করা যাবে না কোনোভাবে। কিন্তু চুল কাটিং এর সময় কিন্তু অবশ্যই আপনাকে দেখে শুনে চুলটা কাটিং করাতে হবে দাদা। আমি আজকে সুন্দর করে সেট আপ করে দিলাম, আপনি কালকে একটা সেলুনে যে ধাম করে চুলটা কেটে নষ্ট করে কোনো লাভ নাই। কিন্তু আমি যে কাজগুলো করছি, এত মানে সময় নিয়ে কাজগুলো করছি, কেন করছি? আপনাদের ভালো অ্যাডজাস্টমেন্ট হয়। এখন একটা সেলুনে যে যদি আপনি এটাকে একদম মানে নষ্ট করে দেন, তাহলে কিন্তু কোনো লাভ নাই দাদা এই চুল লাগিয়ে, ঠিক আছে? আমার এই শ্রম কিন্তু বৃথা যাবে দাদা, কিন্তু মনে রাখবেন।
একটু একটা জিনিস দেখাবো আপনাকে, একটু ঘুরিয়ে দেখেন, দেখেন আপনি সামনের চুলটা এখন দেখেন, সামনের চেয়ার দেখেন আপনার দেখেন কেমন লাগছে সেটা দেখেন। বন্ধুরা আমি দেখেন পিছনে যে দাদার যে কন্ডিশন আছে, এই কন্ডিশনের চুলটা আমি আপনারা দেখেছেন দাদার যে কন্ডিশনে চুল ছিল, দাদার কিন্তু চুল একদম নিচে, খুব পাতলা চুল, একদম মানে লাইট ডেন্সিটি। আমাকে এই জন্য একটু সময় নিতে হচ্ছে, আমাকে করতে হচ্ছে। আছে কোনো লাভ আছে? আমি কিন্তু আমার কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি জাস্ট খালি আপনাকে একটু হালকা, আপনি এর ভিতরে একটু হালকা নারকেল তেল ইউজ করবেন। কি ইউজ করবেন? হ্যাঁ, হালকা কোকোনাট অয়েল ইউজ করবেন। যখন আপনি নারকেল তেল ইউজ করবেন, এই চুলটা কিন্তু আরো একটু ন্যাচারাল থাকে। এই যে আমার মতো করে করে দেবো, বুঝছেন? আপনাকে কিন্তু আপনার মতো করেই করতে হবে। আমি তো সবসময় আপনার সাথে থাকতে পারবো না, ঠিক না? হ্যাঁ জি, হ্যাঁ জেল ইউজ করতে পারবেন আপনি। জেল ইউজ করলে আপনি জেল ইউজ করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি যা ইউজ করছেন আপনি করতে পারবেন। আপনারা যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আমাদের ইনবক্স করুন, ফন্ডা গাইডের চাপটা করে পাঠান। ছবি পাঠালে আমি দেখে দিতে পারবো, বলতে পারবো কি করতে হবে আপনাদের জন্য। আমি আপনাদেরকে একটা জিনিস সবসময় বলি যে ছবি পাঠান। ছবি না পাঠালে কিন্তু আপনারা জানতে পারবেন। আপনাদের জানার জন্য, বোঝার জন্য কিন্তু অবশ্যই ছবি পাঠাতে হবে। ছবির কোনো বিকল্প নেই, ছবি আপনাদেরকে পাঠাতে হবে। ছবি পাঠালে ভালো হবে জিনিসটা, আপনার বুঝতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে আপনি কি করতে চান। আপনার বন্ধু, দাদা তো বন্ধু নাকি? দাদা বন্ধু, বন্ধু বন্ধু কি বলে, বন্ধু কি বলে বলেন তো একটু। বন্ধু বলতে কালকে পূজায় একটা স্পেশাল লুক থাকবে, তাই তো? আজকে আজকে আগামীকালকে এখন তো ঝামেলা হয়ে যাবে, বাসায় গেলে কোন ঝামেলা পড়ে আল্লাহ জানে, আমি সেটা চিন্তা করছি। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি তো এখন ভালো ভালো বলছে আমার, পরে তো আবার গালাগালি করবে। হ্যাঁ সাপোর্ট করতে দাদা, ভাই আপনার সাপোর্টটা বেশি গেছে, আপনার কাজ নেই একটু সুন্দর সাপোর্ট করতে। আমার বৌদি তো আবার বকা দিবে এখন তো। ঢাকায় গেলাম, বুড়ো মানুষ একেবারে ইয়াং করে পাঠাইছিলেন দাদা, আমি কি আপনার আশা করি নাকি বলেন? হ্যাঁ পুরাটাই করতেছেন, ভিডিও করতেছে। হ্যাঁ তাহলে আমরা কাজ তো আসলে করি বিভিন্ন সময়, চেষ্টা করি আপনি সবাই কাজগুলি ভালো করে দেওয়ার জন্য। আসলে বাকিটা আল্লাহর ইচ্ছা, আমরা কতটুকু করতে পারি, আমাদের কতটুকু অ্যাবিলিটি আছে, এটা তো আসলে একটা বিষয়, বুঝলেন ভাই? আপনার চুল যদি আর একটু পিছনে ঘন থাকতো, সেক্ষেত্রে কিন্তু আরো বেশি ন্যাচারাল হইতো, আরো বেশি লুকটা চেঞ্জ আসতো, অনেকটা সুন্দর লাগতো আরো। তারপরে আশা রাখি যে আপনি চুল যেহেতু লাগিয়েছেন, মাস্কটা খুলে ফেলেন এখন।
কাজ শেষ করে দিচ্ছি আমি খুলে লাগাই দেখাই দেবো, ঠিক আছে? আমিও ভাবছি যে আপনার সাথে থাকবেন কিনা। হ্যাঁ, না 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 থাকলে আবার ফেরত আপনাকে বলছি আমি থাকবো, না থাকলে আবার ফেরত দিলাম না। আমার কথা আরো সময় লাগুক, সমস্যা না, আপনি ভালো করে দেখেন, ক্লাস দেখেন, ঠিক আছে? সামনে দেখেন, দেখে আপনি আপনার যদি মনে করেন না আমার চুলটা একটু কমানো মনে হচ্ছে, একটু বেশি ভালো লাগতেছে না এই জায়গাটায়, আমি এই বিষয়গুলো দেখবো, বুঝছেন? আমার কথা তাড়াহুড়া করে আমি দেখে দাঁড়ান, দেখে ঠিক করে দিই। এই চুলটা কিন্তু আরো একটু সুন্দর বসবে, আরো ন্যাচারাল হবে। এক সপ্তাহ গেলে দাদা এই চুলটা মনে হবে না মাথায় চুল আছে আপনার, বুঝছেন? আমি শুধু যেভাবে করে দিচ্ছি এই জিনিসটা কিন্তু কোনো শিখি না, কিচ্ছু না, জাস্ট চুলটা সামনে পড়ে আছে কিন্তু, বুঝছেন? এটা লুকটা একটু ডিফারেন্ট লুক, আপনি দেখেন এটা খুব হালকা চুলের ভিতরে, বুঝছেন? আপনি চাইলে কপালটা আর একটু বড় করতে পারবেন যদি চান, মনে করেন। আমি আবার খুলবো, লাগিয়ে দেখাবো, ঠিক আছে? আপনি দেখেন একটু, আপনি ভালো করে দেখেন। দেখেন কি মনে হয়, দেখেন আর একটু উঠতে দেওয়া যাবে, আমি বসে যাই, খুলবা, আমি টাকা পড়বো। ঠিক আছে, হ্যাঁ দেখেন। ভিউয়ার্স, আমি দীর্ঘ সময় আসলে লাইভে বসে আপনাদের সাথে কথা বলছিলাম। আমরা আজকে আসলে একটা ডিফারেন্ট ভাবে আমরা দাদা আসলে ক্লিপ লাগিয়েছিলেন আগে, উনি ক্লিপ লাগিয়ে এখন উনি আবার আসছে টেপ লাগানোর জন্য। টেপটা করে দিচ্ছি কারণ দাদার জন্য যেটা হচ্ছে টেপটা সবচেয়ে বেস্ট প্রসিডিউর। টেপটা মাথায় রেখে উনি সাবান শ্যাম্পু গোসল সব করতে পারবে, উনি উনার মতো করে সবকিছু ব্যবহার করতে পারবে। একটা তুমি এটা খুলে ফেলো, আবার আমরা একটু খুলে এটা রিমুভ করে দেখাবো। আমরা একটু আবার খুলে আপনারা আবার দেখাবো এটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা পেস্টিংটা করব, কিভাবে কাজগুলো করব। আমরা দীর্ঘ সময় আপনাদের সাথে থেকে, আপনাদের পাশে থেকে সবগুলো তথ্য আপনাদেরকে দেখিয়েছি, কিভাবে করতে হয়, কিভাবে করব, এই বিষয়গুলো। টেপটা কিভাবে লাগাবো দাদাকে ভালো করে দেখাও, সুন্দর করে, অল্প অল্প করে লাগাও, এত বেশি টেপ দিব না, ঠিক আছে? সুন্দর করে দাদাকে দেখাও। আপনারা যারা রিপ্লেসমেন্ট করতে চান, যারা চুলের জন্য আমাদের সাথে কথা বলছেন, যে কোনো বিষয়, যে কোনো তথ্যের জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করুন। ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান, ছবি দেখে আমি বলে দিতে পারবো। আমাদের কাছে দেখেন বিভিন্ন কোয়ালিটির হেয়ার আছে, অস্ট্রেলিয়ান বেজ আছে, বিভিন্ন কোয়ালিটির 6000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে। আপনি যেই কোয়ালিটির চুল নিতে চান, যে ধরনের চুল নিতে চান, আপনি যে কোনো ধরনের চুল আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এসে, আপনাদের পাশে এসে বিভিন্ন তথ্য আমি দেখিয়েছি আপনাদের, কিভাবে আমরা কাজগুলো করি, কিভাবে আমাদের কাজগুলো করা হয়। প্রতিদিন আমরা আপনাদের সাথে লাইভে এসে আমরা প্রতিনিয়তই আপনাদেরকে বিভিন্ন তথ্য দেখাই, বিভিন্ন তথ্য শেয়ার করি। আপনারা কাপড়টা রিমুভ করে দেব। আমি আজকে দীর্ঘ সময় আপনাদের সাথে ছিলাম ঢাকার বাংলা মোটর থেকে। যারা সরাসরি আমার সাথে কথা বলছেন, আগামীকালকে এবং পরশু 2 দিন আমি ঢাকায় থাকবো, 14-15 2 দিন কিন্তু আমি কন্টিনিউ আছি ঢাকাতে। যারা আমাদের সাথে সরাসরি কথা বলে হেয়ার রিপ্লেসমেন্ট করতে চান, আমার সাথে যারা কাজ করাতে চান, সরাসরি আমার যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ইমো করতে পারেন, ভাইবার করেন। আদারওয়াইজ আপনারা কিন্তু চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে আপনাদের জানতে বুঝতে সুবিধা হবে যে কি করতে হবে। দেখেন আমি নিজেও কিন্তু দীর্ঘদিন আসলে ক্লিপ ব্যবহার করি। ক্লিপটা মাথায় রেখে সাবান শ্যাম্পু গোসল সব করা যায় না, না, এটাকে আপনাকে কি করতে হবে, খুলতে হবে, লাগাতে হবে। ক্লিপটা কিন্তু খুলতে পারবেন, লাগাতে পারবেন। যারা টেপ লাগাতে চান, টেপ আমি দেখিয়ে দিয়েছি। ক্লিপটা হলে এভাবে 3টে পিছনে ক্লিপ থাকবে, একটা সামনে টেপ থাকবে। আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আমরা কিন্তু বিভিন্ন তথ্য আপনাদেরকে দেখিয়েছি। আমি চেষ্টা করছি সঠিক বিষয়, সঠিক তথ্য দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমরা অবশ্যই আপনাদের সাথে থেকে প্রতিনিয়ত, প্রতিদিন নতুন নতুন তথ্য শেয়ার করছি, নতুন নতুন তথ্য আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে কন্ডিশন আছে, এই ক্লিপটা খুব সিম্পলি একদম খুলে ফেলা যায়, লাগানো যায়। আমরা আপনাদের সাথে থেকে, এই যে আমি নিজে কিন্তু টেপ ইউজ করি, আমি নিজেও ক্লিপ ইউজ করি। টেপটা সামনে থাকবে, পিছনে ক্লিপ থাকবে। আপনি চাইলে খুলতে পারবেন, লাগাতে পারবেন, আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আমাদের কাছে 6000 থেকে শুরু করে 30,000 পর্যন্ত আছে, বিভিন্ন দামের আছে। আমি আজকে রাত্রে 3টে লাইভে থাকবো আপনাদের সাথে। আমাদের সাথে একজন সম্মানিত গ্রাহক থাকবেন, উনি দেশের বাইরে থেকে আসছেন। উনি সরাসরি চুল লাগিয়ে ঘরে ফিরতে চান। আপনারা যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়, তথ্যের জন্য আপনারা আমাকে ইনবক্স করুন। ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। ছবি না পাঠালে দেখে বলতে পারবেন অ্যাকচুয়ালি কি করতে হবে, আপনাকে কিভাবে চুলটা লাগাতে হবে।
আমি দীর্ঘ সময় আসলে লাইভে থেকে আপনাদেরকে তথ্য শেয়ার করেছি। যারা চুল লাগাতে চান, চুলের যে কোনো বিষয়ে যে কোনো তথ্যের জন্য আপনারা ইনবক্স করতে পারেন। আমাদের অফিস ঢাকা 27 লিংক রোড, বাংলা মোটর মোড়, চিটং নাসিরাবাদ এমএস কলেজের সামনে, সিলেট জিন্দাবাদের পয়েন্টে জগন্নাথ জিও মার্কেট। আপনারা কিন্তু চাইলেই আমাকে ইনবক্স করতে পারেন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠাতে পারেন। ছবি পাঠালে আমি দেখে বলে দেবো কি করতে হবে আপনাদের জন্য। আপনারা চুল লাগান, ঘরে বসে চুল লাগান, ঘরে বসে চুল লাগাতে পারবেন। আমাদেরকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠান। আচ্ছা, হয়েছে? আমি আবার দাদার কাজটা মোটামুটি শেষ করে ফেলেছি। আমি একদম দাদাকে বিদায় দিয়ে দিব। দাদার কাজটা একদম শেষ। আক্তার তাড়াতাড়ি করো। ফ্রন্ট ব্যাক রাইট লেফট মার্ক করে দাও আক্তার। কাজটা করলে মাস করে একটু মানে একটু উপরে রেখেন আপনার মতো। আমি বুঝতে পারছি, আমি ওই জন্য আপনাকে ইয়ে করলাম। ইয়ং ম্যাডাম হ্যাঁ, ইয়াং তো হয়ে গেছে অলরেডি। কি বলেন, এর চেয়ে আর ইয়াং কি মনে করেন? আমি কি আপনাকে দাদারা কি এখনো বুড়ো রাখছি? আর না না হ্যাঁ, দাদারা কি বুড়ো মনে হচ্ছে? বন্ধুরা দেখেন, আমার দাদা মাস্টার একটু তুলে দেন উপরে, সমান নাকটা একটু বন্ধ করে দেন, আর একটু উপরে তুলে উপরে দেন। তোলেন, উপরে তোলেন। হ্যাঁ, উপরে তুলে, হ্যাঁ, চাপ দিকে দিকে একটু উপরে তোলেন। এই আক্তার। দেখুন দাদা যে কন্ডিশন আছে, এই কন্ডিশনে কিন্তু আমাদের আসলে টেক ছাড়া অন্য কোনো বিকল্প কিছু নেই। আমাকে টেকই করতে হবে, করাই আমাদের জন্য শ্রেয় মনে করছি। দেখেন, আমি একদম আমার কাজের লাস্ট স্টেজ চলে এসেছি। এই যে এই কন্ডিশনটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা ছবি পাঠিয়ে আপনারা দেখে নেন আপনার চুল কিভাবে লাগাতে হবে। দাদা এখান থেকে 4 আঙ্গুল মেপে দিবেন, ঠিক আছে? মেপে এভাবে সেট করে জাস্ট খালি পিছনে আপনি বসিয়ে দিবেন। দেখেন সামনে থেকে আমি আরেকটু সামনে দিব, ঠিক আছে? আপনারা একটু পিছনে দিতে পারবেন। আমি একটু পিছনে দিয়ে দিচ্ছি, আপনি ঠিক আছে? একদম পিছনে দিয়ে দিচ্ছি, এখন সমস্যা নেই। সামনের দিকে নিয়ে আসবেন সবসময়। শ্যাম্পু করার আগে এভাবে সামনের দিকে নিয়ে আসবেন। কি করবেন, মাথায় রেখে যখন করবেন সবগুলো চুলকে সামনে পিছনে সবগুলো নিয়ে আসবেন। এই যে এটা এই চুলগুলো সব সামনে নিয়ে এসে চুলটাকে পানি দিবেন। পানি দিয়ে এরপরে এভাবে শ্যাম্পু দিবেন। শ্যাম্পু দিয়ে এরকম চিরুনি ইউজ করবেন। কিরকম? এরকম চিরুনিতে আস্তে আস্তে এভাবে চুলটাকে কি, হ্যাঁ, পানি দিয়ে শ্যাম্পু দিতে হবে। চুলটা ভিজানোর পরে শ্যাম্পু দেবেন। শ্যাম্পু দিয়ে আপনার একটা কন্ডিশনার ইউজ করবেন, এক্সট্রা কন্ডিশনার। কি করবেন? এক্সট্রা কন্ডিশন দিবেন। এক্সট্রা কন্ডিশন দিলে চুলটা সফট হয়ে যাবে। এরপরে এই যে পানিটা আছে না, ভালো করে পানি দিয়ে তাওয়ালটা চাপ দিয়ে পানিটা তুলে ফেলবেন। এবার ভিজা অবস্থায় হালকা নারকেল দিলে চুলটা আশ্রয় ফেলবেন। এটা সিম্পল কাজ, কিন্তু এটা খুব যে কঠিন কাজ সেরকম কিছু না। কিন্তু অ্যাকচুয়ালি দেখতে বা বুঝতে অনেক কিছু মনে হয়, কিন্তু মানুষের কাছে বোঝা দেখা কিন্তু অনেক পার্থক্য দাদা, ঠিক না? এই যে আপনার কাজটা আমি একেবারে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলাম, আপনার কি বুঝতে কোনো সমস্যা হয়েছে দাদা? আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে লাইভে আছেন, আপনারা কিন্তু ইনবক্সে কমেন্ট শেয়ার করুন। আদারওয়াইজ কিন্তু আপনারা তথ্য জানতে পারবেন। অবশ্যই কমেন্টস করুন। কমেন্টস করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তথ্য জানার জন্য অবশ্যই আপনাকে কমেন্টস করতে হবে, শেয়ার করতে হবে, ছবি পাঠাতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো করে জানতে পারবেন অ্যাকচুয়ালি কি করতে হচ্ছে আপনাকে। আমি আমার কাজ শেষ করে ফেলেছি। গ্রাহক সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি আমার কাজ একদম শেষ করে ফেলেছি। আমি আমার কাজ শেষ করে দাদাকে আসলে বিদায় নিতে যাচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের লাইভ দেখতে থাকুন। ডিসাইড করুন চুল কিভাবে লাগাতে চান, চুল কিভাবে রিপ্লেসমেন্ট করতে চান। এই বিষয়টা কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে। আপনার ডিসিশন আপনি নেবেন, কিভাবে চুল লাগাতে চান, চুল কিভাবে রিপ্লেসমেন্ট করতে চান,
সেটা হোক ক্লিপ, সেটা হোক টেপ, সেটা হোক গ্লু, আপনি যেভাবে ভালো মনে করেন, আপনি আপনার ডিসিশন কেমন লাগছে, ফিল্ডে কেমন হচ্ছে একটু আপনারা দেখুন, আপনারা দেখে বলুন দাদার যেই কন্ডিশনে চুল ছিল ওই কন্ডিশনে এর থেকে বেটার আমার কাছে আর মনে হচ্ছে না যে আমি করতে পারবো। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করেছি দাদা করার জন্য আপনার এটা। আপনি একটু সামনে দেখেন কেমন লাগছে, আপনি এখন বলেন। হ্যাঁ দাদা, চুল আগের থেকে অনেক কম মনে হচ্ছে না? অনেক হালকা মনে হচ্ছে না চুল? ভিউয়ার্স, আমি আমার কাজ শেষ করে ফেলেছি। দাদা আসলে এখন দীর্ঘ সময় আমাদের সাথে ছিল। আমিও চেষ্টা করেছি দাদার কাজটাকে যতটুকু সম্ভব, সর্বোচ্চ আমাদের যতটুকু অ্যাবিলিটি আছে, আমরা যতটুকু কাজ পারি, আমি আমার যতটুকু এফোর্ট দেওয়া সম্ভব সেটা আমি করে দিয়েছি। আপনাদের কোনো বিষয় জানার থাকলে আমাকে ইনবক্স করুন, ফ্রন্ট ব্যাক রাইট লেফট 4টা স্কুল পাঠান, আমরা আপনাকে বলে দেবো কি করতে হবে, কিভাবে আপনাকে রিপ্লেসমেন্টটা করতে হবে। আমি দীর্ঘ সময় থেকে আপনাদেরকে তথ্য শেয়ার করেছি। আমরা ফাইনালি আপনাদেরকে একটা জিনিস আমরা দেখিয়ে দিব অ্যাকচুয়ালি কিভাবে চুলতে আমরা রিপ্লেসমেন্ট করেছি। এই বিষয়টা কিন্তু সবই দেখিয়েছি আপনাদেরকে। আজকে যে কাজটা করলাম এটা টেপ সিস্টেম করেছি। আমি ঢাকার বাংলা মোটর থেকে আপনাদের সাথে লাইভে জয়েন করে আজকে তথ্য শেয়ার করেছি, দেখিয়েছি কিভাবে চুল রিপ্লেসমেন্ট করতে হয়, চুল কিভাবে লাগাতে হয়। দাদা একটু যদি আমাদেরকে আবার একটু যদি বলেন আপনার আসলে কেমন লাগছে, একটু আপনাকে কিন্তু অনেকেই দেখছে দাদা, আপনি যদি বলেন।